যারা বলে যে আবু লাহাব হাজি ছিল, আবু জেহেল আমাদের মতো মুসলমান ছিল, আমরা স্পষ্ট করে বলতে চাই তারা বেঈমান, তারা কাফের, তারা ঈমান ইসলামের দুশমন। ঠিক না বেঠিক? তাই আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, তোমার ঈমান কবুল হবে না। আজকে এই আবু জেহেলের বংশধর বাংলাদেশের মধ্যে দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালাদের মধ্যে পাওয়া যায়। তারা বলছে আবু জেহেল নাকি আমাদের মতো মুসলমান ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেলকে যারা কাফের বলবে না, তারাও কাফের। তাহলে কোন জানোস ছাড়া, কোন নির্বংশ ব্যক্তি ছাড়া শানের সারতে বেয়াদবি করতে পারে না। ঠিক না বেঠিক? আজকে আমরা অবাক হয়ে যাই, প্রিয় নবীর শানে 12 রবিউল আউয়াল উদযাপন করলে, ঈদ আজম উদযাপন করলে মানুষ এটাকে বেদাত শিরিক বলে বেয়াদবি করে। শুধু তা নয়, 12 রবিউল আউয়ালের জুলুসের মধ্যে তারা হামলা করে। কি করে বলেন? কি করে? এখন আপনারা বলেন, এই হামলা করলে আল্লাহ খুশি না বেজার? বেজার। আল্লাহ খুশি না বেজার? কেননা প্রিয় নবীর প্রেমের জুলুসের মধ্যে যারা হামলা করে তারা মূলত আল্লাহকে হামলা করে, আল্লাহর শানে বেয়াদবি করে। অতএব তাদের সাথে সম্পর্ক আর ঈমানের সাথে নাই, তাদের সাথে সম্পর্ক আবু লাহাব আর আবু জেহেলের সাথে। ঠিক না বেঠিক? এই ধরনের আবু জেহেল, আবু লাহাব থেকে আমাদের ঈমানকে রক্ষার জন্য যুগে যুগে ওলি আল্লাহরা এসেছেন। হযরত কাজী আসাদ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি তার মধ্যে একজন। ঠিক না বেঠিক? তার মধ্যে আমি অনেক ছোট অবস্থায় একটা ক্যাসেট বের করছিলাম। ওই ক্যাসেটের মধ্যে কিন্তু হযরত কাজী আসাদ আলী রহমাতুল্লাহ আলাইহি, ওনারা হাসান হুসাইনের ইতরাত, এই কাজী সাহেব তারা, মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, কোরআনের অর্থ ওনাদের কাছে পাওয়া যাবে। মাশাআল্লাহ, মারহাবা, ঠিকানা পাওয়া যাবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। বলছিলাম ওনার শানেও একটা মানকাবাত আমি পড়েছি, আজকে হঠাৎ মনে পড়লো সেটা। এটা অনেক আগের, খুঁজলে পাওয়া যাবে। হযরত আসাদ আলী রহমাতুল্লাহ, আমি এখানে এটার ভিডিও করেছি, আমার এখনো চোখে ভাসছে সেটা। যাক, হঠাৎ মনে পড়লো, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো বলছিলাম, ওলি আল্লাহর আসছেন এই আবু জেহেল আবু লাহাবের ধারা, মুনাফিকি ধারা থেকে আমাদেরকে রক্ষা করার জন্য। ঠিক না বেঠিক? আমাদের আত্মাগুলো প্রিয় নবীর দিকে নিয়ে যাওয়ার জন্য, আমাদের আত্মাকে প্রিয় নবীর প্রেমে উৎসর্গ করানোর জন্য ওলি আল্লাহর আসছেন। গৌসে পাক, খাজা বাবা, তাদের ধারাবাহিকতায় যুগে যুগে আউলিয়া কেরাম, তারা একমাত্র আমাদেরকে পবিত্র করার জন্য প্রিয় নবীর গোলাম। করোনা পাকে যখন ডুবে যাচ্ছে তখন বলতেছে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলছেন যে না, এই ডুবে যাওয়ার সময় ঈমান আনলে ঈমান কবুল হবে না। সুস্থ স্বাভাবিক সুস্থ মস্তিষ্কে আল্লাহ রাসূলের প্রেমিক হলে তবে ঈমানদার। ঠিক না বেঠিক? আপনি এখন ডুবে যাবেন, ধরা খেয়েছেন, এমন অবস্থায় যদি বলেন যে না আমি আপনার দলের লোক, এটা মুনাফিকি। ঠিক না বেঠিক? এই ফেরাউনের মতো, ফেরাউন কেউ এই সাহস করে নাই। কোরআনে থাকা অবস্থায় আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, তোমার ঈমান কবুল হবে না। আজকে এই আবু জেহেলের বংশধর বাংলাদেশের মধ্যে দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালাদের মধ্যে পাওয়া যায়। তারা বলছে আবু জেহেল নাকি আমাদের মতো মুসলমান ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেলকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কোনো সন্দেহ আছে? ঈমান নাই, কোনো বেঈমান, সরাসরি বেঈমান। মূলত তাদের সাথে আবু জেহেলের সম্পর্ক। তাই জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি নবিয়িনা। শুধু কি তাই না, একই ব্যক্তি আবার ওয়াজ করছে, বক্তব্য দিচ্ছে মাহফিলের মাঠে। দেখেন কিভাবে বিভ্রান্ত করে বলতেছে আবু লাহাব নাকি হাজি ছিল। কি ছিল? হাজি আছিল। হদ্দওয়া আবু লাহাব নাকি কি আছিল? হাজি আছিল, মানে হজ গজ্জি বলে। আচ্ছা, প্রিয় নবী হজ করার পরেই হজের বিধান, এর আগে হজটা এরভাবে ছিল না। হজ শব্দটাও আসবে না। ঠিক না বেঠিক? হজ শব্দটাও প্রিয় নবী হজ করার পরে আসছে, কিন্তু এর আগে হজ ফরজ ছিল না।
আবু লাহাব, আবু জেহেল, মুক্তার, সেই কাফের মুশরিকরা তারা খানায়ে কাবাকে তাওয়াফ করত, সেটা ওই মূর্তিকে তাওয়াফ করত। আল্লাহকে পাওয়ার জন্য তারা মূর্তি পূজা করত, মূর্তি তাওয়াফ করত। ওই খানায়ে কাবার আশেপাশে যে মূর্তিগুলো ছিল সেগুলোকে নিয়ে তারা তাওয়াফ করত। অতএব এখানে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ, এখানে আল্লাহর সন্তুষ্টি নাই। অতএব সেটাকে হজ বলার চেয়ে বড় মূর্খতা, অজ্ঞতা, কুফরি আর হতে পারে না। যারা বলে যে আবু লাহাব হাজি ছিল, আবু জেহেল আমাদের মতো মুসলমান ছিল, আমরা স্পষ্ট করে বলতে চাই তারা বেঈমান, তারা কাফের, তারা ঈমান ইসলামের দুশমন। ঠিক না বেঠিক?